আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম মুচমুচে চিজে ভরা খাস্তা আলুর কচুরি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দেব গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি। এবার 2 মিনিট মতো ভেজে নেব। এরপর দেব পেঁয়াজ কুচি। এখন ধীরে ধীরে পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছু প্রয়োজনীয় শুকনো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এরপর আলুটা দিয়ে দেব। আলুটা আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এবার মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। এবার পুরটা যখন প্রায় তৈরি হয়ে আসবে তখন উপর থেকে চিকেন কারি মশলা আর চিজ দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বড় পাত্রে ময়দা নিয়েছি। এর মধ্যে দেব সাদা তেল আর নুন, তারপরে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরম করেও মাখবো না, একটা মিডিয়াম আকারে মেখে নেব। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখন সামান্য শুকনো ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব, কিন্তু রুটির মতো অতটা বড় করব না, লুচির থেকে একটু সাইজে বড় করব। এবার আলুর পুর নিয়ে মাঝখানে একটু চিজ দিয়ে দেব। তারপরে কচুরির মাঝখানে আলুর পুরটা রেখে সাইডগুলো ভালো করে তুলে মুড়ে নেব। এবার হাত দিয়ে একটু চেপে চেপে কচুরিটা তৈরি করে নেব। প্রত্যেকটা কচুরি একই রকম ভাবে তৈরি করে নেব। চাইলে হালকা করে বেলেও নিতে পারেন। এখন কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নেব। এরপর একে একে কচুরিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভাজতে শুরু করব। খুব বেশি আঁচে ভাজবো না, মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজলে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একদম খাস্তা হবে। কচুরিগুলো যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন একে একে তুলে নেব। দেখুন কি সুন্দর প্রত্যেকটা কচুরি ফুলে উঠেছে। এখন পরিবেশন করার পালা। গরম গরম কাসুন্দি, টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করুন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে কচুরির এই রেসিপিটা। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আর ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনারা হয়তো বাড়িতে অনেকেই অনেক রকমের কচুরি তৈরি করে থাকেন, কিন্তু আমি যেভাবে আলু আর চিজের কচুরি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।